স্যার আসতে পারি? Yes, coming. Please sit down. থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। বলছি যে স্যার, আপনাদের এখানে মুভির জন্য যে অডিশন চলছিল, মানে তার সবকিছু সিলেকশন কি কমপ্লিট হয়ে গেছে, না এখনো সিলেকশন বাকি আছে? না না, এখনো সব কাস্টিং রেডি হয়নি। অর্থাৎ ওই নায়িকার বোন এবং তার বান্ধবীর এই দুটো ক্যারেক্টার এখন ফাঁকা আছে। স্যার বলছি যে যদি কিছু মনে না করেন, তাহলে নায়িকার বোনের ক্যারেক্টারটা কি আমাকে দেয়া যেতে পারে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না, কিন্তু ব্যাপার হলো আমাদের গল্পেতে বোনের ক্যারেক্টার হলেও সেটাও কিন্তু সেকেন্ড লিড, তাই সেই ক্যারেক্টার করতে গেলে সেকেন্ড হিরোর সাথে গানও থাকবে। সেটা কি তুমি পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবো স্যার, আর চাইলে আপনি আমার অডিশনটা নিতে পারেন। না না, তার কোনো প্রয়োজন হবে না, কারণ তুমি অভিনয় না জানলেও আমরা সেটা শিখিয়ে নেব। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা স্যার? আসলে আমাদের মুভির কাজটা আমরা সামনের মাস থেকেই শুরু করবার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 2 লক্ষ টাকা শর্ট আছে। স্যার একটা কথা বলতে পারি? টাকাটা যদি আমি দিই? না না, তুমি টাকা দিতে যাবে না। আর তাছাড়া আমরা আমাদের এই প্রোডাকশন হাউস থেকে টাকা নিয়ে কাউকে কাজ দিই না। স্যার কাজটা যদি আমি পাই তাহলে টাকাটা দিতে আমার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন তবে একটা কথা, টাকাটা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে। ওকে স্যার। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি, আগামীকাল টাকা দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তার আগে এই ফর্মটা একটু ফিল আপ করো। এই নাও। এই নিন স্যার। ও আসছি তাহলে। এসো। স্যার আসতে পারি? আরে তুমি এসো 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 এসো, গিয়ে তালা মেরে ঢোলো তুমি। বসো। থ্যাংক ইউ। ভালো আছেন স্যার? বলছি স্যার টাকা, বলছি স্যার টাকাটা না একটু গুনুন। আরে না, গোনার কোনো প্রয়োজন নেই, তুমি তো গুনে এনেইছো। বলছি যে স্যার কাজটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে? আমি প্রডিউসারের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যে তোমাকে ফোন করে ডেটটা জানিয়ে দিচ্ছি। তাহলে আসছি স্যার। ৳2 লাখ বাকি।
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, এই প্রডিউসার চাইছে যে ডেটটা ফাইনাল করার আগে একবার লোকেশনটা যেয়ে দেখে আসবে। তা প্রডিউসার কিন্তু তোমাকে নিয়ে যেতে, তা এতে তোমার কি মতামত? না না, আমি বলছি যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে তোমাকে যেতে হবে। আরে না না স্যার, আমার কোনো অসুবিধা নেই, আমি যেতে পারবো। কবে যেতে হবে? এই, আমরা ওই পরশু দিন বেরোবো ভাবছি। ওকে স্যার, পরশুদিন তাহলে দেখা হচ্ছে। ওকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নেহা বলছি। আপনার নাম্বারটা আমাকে আমার বান্ধবী হেনা দিয়েছে। ও আচ্ছা, তা বলো আমাকে কিসের জন্য ফোন করেছো? স্যার, আমার বান্ধবী বলছিল আপনাদের নতুন মুভিতে বান্ধবীর ক্যারেক্টারের জন্য একটা নাকি নতুন মেয়ে লাগবে। বলছি স্যার, এই বান্ধবীর রোলটা কি আমি পেতে পারি? তুমি যখন হেনার বান্ধবী, তোমাকে আর কি করে না করি। তাহলে স্যার আমি কি আপনাদের অফিসে গিয়ে একবার দেখা করে আসবো? তুমি এক কাজ করো, আমি আমি বলছি তুমি আজই চলে আসো আমাদের অফিসে। মানে ডিরেক্টরও আজ অফিসেই আছে, আর স্যারের সাথে কথা হয়ে যাবে। ওকে স্যার, তাহলে আমি কিছুক্ষণ বাদেই আসছি। উম, ঠিক আছে স্যার, আমি তাহলে রাখছি এখন। আচ্ছা ঠিক আছে। স্যার আসবো? এসো। আমি নেহা, আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, প্লিজ সিট ডাউন। নেহা, তুমি তো ভীষণ বোকা। এত সুন্দর তুমি দেখতে, তুমি শুধু শুধু হিরোইনের বান্ধবীর ক্যারেক্টার কেন করতে যাও? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এর জন্যই বললাম যে তুমি বোকা। তুমি এত সুন্দর স্মার্ট, এত সুন্দর দেখতে, শুধু শুধু কেন বান্ধবীর ক্যারেক্টার করতে যাবে? ডাইরেক্টর আজ নিজের রুমে আছে, দাও যে ডাইরেক্টরকে একটু খুশি করে দাও, দিয়ে ওই ডাইরেক্টরের কাছ থেকে লিড ক্যারেক্টারটা ছিনিয়ে নাও। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? দাও। যাচ্ছি। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার ঘরে? না, আসলে আপনি অফিসে একা বসে আছেন, তাই একটু সঙ্গ দিতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? তা বেশ করেছো। তা শুধু গল্প করলেই হবে নাকি বিছানাও গরম করতে হবে? এটা তোমার ইচ্ছে। মিস্টার সেন, তার মানে? তা প্রোডিউসারের ফিল্মটা ভালো করে রেকর্ড করেছেন তো? ইয়েস ম্যাডাম। এবার চল, এবার জেলে গিয়ে ফিল্ম বানাবি। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা আমি বলছি, উনি হচ্ছেন সিআইডি অফিসার মিমি সেন। আমরা অনেক দিন ধরে আপনাদের টিমটাকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ধরতে পারছিলাম না। আর সেটা পেয়ে গেছি। এভাবে মিথ্যে আশ্বাস দিয়ে আর কত মেয়ে সর্বনাশ করবি তোরা?
ফেসবুকে তো রোজ দেখি তোদের আজ এই মুভির কাজ চলছে, কাল ওই মুভির কাজ চলছে। কই তোদের কোনো মুভিতে কোনোদিন রিলিজ করে না রে? রিলিজ করবে কি করে? তোরা তো মুভি রিলিজ করার জন্য কাজ করিস না, তোরা কাজ করিস মেয়েদের নিয়ে ফুর্তি করার জন্য। এবার চল জেলে গিয়ে ফুর্তি করবি। ম্যাডাম, হ্যাঁ আমাকে ক্ষমা করুন ম্যাডাম, হ্যাঁ আর কোনোদিন এ কাজ করবো না, হ্যাঁ আমাকে ক্ষমা করুন। ক্ষমা করবো না তোকে, চল।